হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাট। এই সিনেমাটা আমি দেখে এসেছি। এই সিনেমাটা আর কিল বিল সোসাইটি, এই দুটোই আমার দেখা হয়ে গেছে। তো পরপর পরপর মানে ভিডিও স্কেডিউল করা থাকবে। মানে এখন একটু আমি ফ্রি আছি, মানে মোটামুটি 40 মিনিটের মতো আমি ফ্রি আছি। তাই দুটো ভিডিও আমি একটা আজকে স্কেডিউল করছি, আর একটা হচ্ছে আগামীকাল আমি স্কেডিউল করব। তো শুরু করা যাক জাট এই সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটা 2025 সালের অ্যাকশন থ্রিলার জনরা মুভি। এই সিনেমাটাতে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন সানি দেওল, রণদীপ হুডা, রেজিনা ক্যাসান্ড্রা, তারপর শ্যায়ামি খের সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। তো এই সিনেমাটা মূলত যে জিনিসটা নিয়ে দেখানো হচ্ছে যে যে রানাতুঙ্গা, মানে রণদীপ হুড্ডার যে চরিত্রটা, সেই চরিত্রটার দাপট পার্টিকুলার একটা জায়গায়, এবং তার স্ত্রীর যে দাপট এখানে রেজিনা ক্যাসান্ড্রা আর সায়ামি খের যে যখন সামনাসামনি হচ্ছে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আমরা ট্রেলারেই দেখতে পেয়েছিলাম যে সায়ামি খেরের যে চরিত্রটা, সেই চরিত্রটা হচ্ছে পুলিশ। সে কোনো ইনভেস্টিগেশনে গেছে এবং বিভিন্ন মানুষকে এরকমভাবে যে মাটির মধ্যে পুঁতে রাখা এবং বিভিন্ন সময় তাদের দেহ উদ্ধার হওয়া, এইসব ইনভেস্টিগেশনের জন্যই সে গেছে। এবং তারপর এই রানাতুঙ্গার সঙ্গে দেখা করতে গিয়ে তারপর কি অবস্থা হয় তার, এবং সেটা তাও কোনো মানে মানে এক্ষেত্রে লিডিং ক্যারেক্টার যে কোনো ছেলে সেটা নয়, এখানে লিডিং ক্যারেক্টার হচ্ছে রানাতুঙ্গার নিজের স্ত্রী। সে এই কাজগুলো সে করেছে। তো সেই মানে ওই দৃশ্যটা আমাকে মানে রীতিমতো আমি মর্মাহত ছিলাম ওই দৃশ্যটার জন্য। মানে আমার খুব খারাপ লাগছিল ওই দৃশ্যটার জন্য, টু বি ভেরি অনেস্ট। এবং সেইটা তারপর সেখানে সানি দেওলের যে চরিত্রটা, সেই চরিত্রটার এন্ট্রি সেটা কিভাবে হয়েছে, সেই ইডলি খাওয়া থেকে শুরু করে সরি বল পর্যন্ত, সেই যে বিভিন্ন ধাপে ধাপে যে সে এগোচ্ছে, এক একটা জায়গায় যে সে যাচ্ছে এবং শেষ পর্যন্ত সে রানাতুঙ্গার কাছে সে পৌঁছে গেল। তো এই পুরো ঘটনাটাকে নিয়ে হচ্ছে এই জাট এই সিনেমাটা। এবং এখানে যে জিনিসটা আর কি দেখানো হয়েছে যে রানাতুঙ্গা যে ক্যারেক্টারটা, রণদীপ হুড্ডার ক্যারেক্টারটা, কিন্তু সানি দেওলের ক্যারেক্টারটা তো ওয়েল রিটেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রণদীপ হুড্ডার ক্যারেক্টারটা অপোজিট সাইডে যখন দুজনে মুখোমুখি হচ্ছে, যে যে পোর্শনে তারা মুখোমুখি হয়েছে, একমাত্র ক্লাইম্যাক্স ছাড়া যে যে পোর্শনে তারা মুখোমুখি হয়েছে, প্রত্যেকটা পোর্শন কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। মানে দুজনকেই ভালো লাগছিল, যে মনে হচ্ছিল যেন শেয়ানে শেয়ানে টক্কর হচ্ছে, এরকমভাবেই আমার আমার তো মনে হচ্ছিল। তো সেই জায়গাগুলো কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে ওই জায়গাগুলো। এখানে আননেসেসারি কোথাও গান নেই, কোনো আননেসেসারি কোনো রোম্যান্টিক দৃশ্য নেই। হ্যাঁ, রণদীপ হুড্ডার চরিত্রটা মানে রানাতুঙ্গা এবং তার স্ত্রী থাকলেও তাদের মধ্যে যে আননেসেসারি কোনো মানে রোম্যান্টিক সিন ঢুকিয়ে দিয়েছে, এরকম কিন্তু এই সিনেমাটা নয়। এই সিনেমাটা কিন্তু যথেষ্ট এনজয়েবল সিনেমা। কিছু কিছু দৃশ্য আছে, বিশেষ করে থানার মধ্যে কিছু কিছু দৃশ্য আছে যেগুলো কিন্তু আপনাকে মর্মাহত করবে, এইসব সিনগুলো। আর অভিনয়ের দিক থেকে আমার সানি দেওলকে তো ভালো লেগেছে, উনি অনেক সিনিয়র অভিনেতা, মানে তাকে নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। কিন্তু রণদীপ হুড্ডা দারুণ করেছে, দারুণ করেছে রণদীপ হুড্ডা। মানে এই চরিত্রটা, রানাতুঙ্গার চরিত্রটা বোধ হয় মানে রণদীপ হুড্ডা ছাড়া কি অন্য কাউকে মানাতো? আই আই মানে মানে আমার ডাউট আছে যে ওই চরিত্রটা অন্য কাউকে মানাতো কিনা। তো এনিওয়ে আমি দর্শককে রেকমেন্ড করছি যে আপনারা জাট এই সিনেমাটা আপনারা গিয়ে হলে গিয়ে এই সিনেমাটা দেখুন। এই সিনেমাটা কিন্তু দেখার মতোই সিনেমা হয়েছে। তো এটাই ছিল আমার এই সিনেমাটাকে নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।